আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমাদের সেই রনিবার যে খেলনা এতদিন পানির নিচে ছিল, তো যেহেতু এখন কাজকাম শেষ, তো সেই খেলনা আসলে পানির নিচে থেকে উপরে ওঠানো হচ্ছে, জাগানো হচ্ছে। তো এখন অল্প কয়েকজন লোক, এত বড় খেলনা আসলে অল্প কয়েকজন লোকে নড়াচড়া করা খুবই মুসিবত, পারতেছে না, লোক আরও বেশি দরকার। নড়েই না, লোক হয়ে গেছে একেবারে কম। আর হচ্ছে প্রিয় বন্ধুরা, আমি এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেই যে আমি আসলে একটা ড্রোন ক্যামেরা কিনবো ইনশাল্লাহ। এই বর্ষা মৌসুমে আমি এই নৌকার যত জোড়া হয়, প্রতিযোগিতা হয়, বাইস হয়, আমি সব জায়গায় থাকবো ইনশাল্লাহ। আমি আসলে এই ভিডিও দিয়ে আপনাদের মাঝে সবসময় কন্টিনিউ থাকবো, দেখানোর চেষ্টা করব। তো আসলে আমার কমেন্টে জানাবেন যে আসলে আমি ড্রোন ক্যামেরা একটা নর্মাল ছোটো মোটো একটা ড্রোন ক্যামেরা কিনতে চাই। আর এই খেলার যে ভিডিও বা প্রতিযোগিতা হয়, তো সেখান থেকে ভিডিও করে আমি আসলে আপনাদের মাঝে উপস্থিত হব, দেখানোর চেষ্টা করব আর কি। তো যাই হোক, এখনও আসলে খেলাটা এখনও জাগাইতে পারে নাই ওইরকমভাবে। তো আমাদের গ্রামের ভাষায় এটাকে আমরা খেলনা নৌকা বলি। এখন আপনারা আপনাদের এলাকার ভাষায় কি বলেন এটাকে আসলে কমেন্টে জানাতে পারেন। তো যাই হোক বন্ধুরা, দেখেন অনেক চেষ্টা করতেছে। যাই হোক, লোক হলো অল্প কয়জন, ওইরকমভাবে লোক নাই। তো এই লোকের কারণে এই যে এখনও জাগাইতে পারে নাই খেলাটা। তো আর একটু বেশি লোক হলে হয়তো এতক্ষণ সময় লাগতো না, হয়ে যেত গা। অনেক বড় নৌকা, তো দেখতে পাইতেছেন আপনারা ওই যে পিছনের যে গোলই, আর হচ্ছে আপনার এই যে সামনের যে গোলই। খেলাটা আসলে দেখতে অনেক সুন্দর হয়েছে। আসলে প্রতিযোগিতা হইলে বোঝা যাবে যে আসলে কতটুকু এটা নৌকাটা গ্রহণযোগ্যতা পায় বা কীরকম চলে। এটা আপনার যদি প্রতিযোগিতা হয় তখন এটা আসলে অনুভব হবে, বোঝা যাবে। অনেক বড় খেলনা নৌকাটা, আসলে অনেক বড়। এই দেখেন, মাঝ বরাবর দাঁড়াইছে, কিন্তু তারা মাঝের একটু পিছনে আর কি। অল্প কয়েকজন লোক, এই কারণে আসলে নৌকাটা ওইভাবে উঠাইতে পারতেছে না। লোক যদি একটু বেশি হইতো তাহলে এতক্ষণ ওঠানো হইতো আর কি। তো আসলে বিষয়টা হচ্ছে এটা আমাদের গ্রামেরই সেই একটা ঐতিহ্য। আর হচ্ছে এই ছোটোবেলা থেকে শুনছি যে আমাদের গ্রামে এইগুলো আসলে আগে ছিল অনেক ছোট ছোট এই খেলা নৌকাই, তখন ছিল অনেক ছোট। এখন আস্তে 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 খালি বড় হইতেছে। তো যেহেতু আমাদের ভাদ্র মাসের 13 তারিখে এখানে একটা বিশাল নৌকাবাজ হয়, তো সেটা আমাদের গ্রামের একটা ঐতিহ্য। তো সেই ঐতিহ্যই এটাও একটা ঐতিহ্য আমাদের গ্রামের। কারণ হলো এই খেলা নৌকা যুগ যুগ ধরে আমাদের এই বারাবসা গ্রামে আছে, থাকবে ইনশাল্লাহ। কারণ হচ্ছে আপনার ওই যে ভাদ্র মাসের 13 তারিখে যে আসলে নৌকাবাসটা হয়, ওইটার উপলক্ষেই আসলে যেই আমাদের খেলনা নৌকা তৈরি করে আমাদের গ্রামের মানুষ। তো আমাদের গ্রামে কিন্তু আর একটা খেলা আছে, আপনারা জানেন ইতিমধ্যে। ওই খেলাটা কিন্তু অনেক সুনাম অর্জন করছে। সেটা হচ্ছে আমাদের বারাবসা দক্ষিণ পাড়ার সুলতান ব্যাপারীর খেলনা নৌকা। সেটা অনেকে জানেন, অনেক জায়গায় অনেক চ্যাম্পিয়ন হয়েছে, সেটার অনেক নাম সুনাম আছে। তো এবার আমাদের দুইটা নৌকা একসাথে যাবে, যেখানে প্রতিযোগিতা হবে সেখানে দুইটা নৌকা একসাথে যাবে আর কি। তো আমাদের ওই নৌকাটা অনেক ভালো। তো দুইটা নৌকার সাথে যারা যেটার সাথে জোড়া ধরতে চায়, আমরা ইনশাল্লাহ সেটার সাথে জোড়া ধরবো। এরকমভাবে আমাদের নৌকা যারা পরিচালনা করে তাদের সাথে আমার কথা হয়েছে, আমি আসলে এরকমভাবে শুনতে পারছি যে আমরা দুইটাই যাব। দুইটাই আমাদের বাইচা থাকবে, যেটার সাথে আমাদের জোড়া পড়ে, যেটার সাথে জোড়া ধরে আমাদের কোনো সমস্যা নেই। আমরা ওইটাতেও ধরতে পারি, এটাতেও ধরতে পারি, কোনো সমস্যা নেই। গ্রামে ওরকম কোনো বিশৃঙ্খলা হবে না, যেহেতু দুইটা নৌকা। আমি যারা নৌকা পরিচালনা করে তাদের সাথে কথা বলছি,
যে আসলে দুইটা নৌকা বিশৃঙ্খলা হবে না, তো পরে বলছে না, আমরা দুইটা নৌকা নিয়ে যাব প্রত্যেকটা আহ, যে অনুষ্ঠান করে বাইচ প্রতিযোগিতা দেয়, তো মঞ্চে আমরা দুইটা নৌকা নিয়ে যাব। কিন্তু না, আমাদের দুইটার সাথে কোনো দিনও জোড়া হবে না। আমরা দুইটা বাইসে দিয়েই একটা নৌকা চালাবো, একটা নৌকা দিয়ে একটা একটা করে আর কি প্রতিযোগিতায় অংশগ্রহণ করব। তো উঠাইতে খুব চেষ্টা করতেছে, দেখা যাক কি হয় শেষ পর্যন্ত, আসলে জাগাইতে পারে কিনা। যাই হোক, যে দড়ি আসলে বাঁধছিল রশি, তো সেই রশিটা ছিঁড়া অনেকেই ওইদিকে পড়ে গেছে গা, আসলে খেলনা চাপে নাই। তো আমার মনে হয় বেশি লোকের প্রয়োজন আছে এখানে। আর অল্প কয়েকজন লোক, এই কয়েকজন লোকে আসলে এত বড় খেলাটা আসলে জাগানো খুব মুশকিল।